নমস্কার, কর্মযোগের সকল দর্শকদের জানাই এই চ্যানেলে আরও একবার স্বাগত। আজকের ভিডিওটায় প্রধানত নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই মুহূর্তে উঠে আসছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল। সম্প্রতি সুপ্রিম কোর্টের বিধি না মেনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এবার 4 শিক্ষা অধিকর্তাকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। স্কুল শিক্ষা দপ্তরের সচিব, কমিশনার, এইচএসসির চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির বিরুদ্ধে এক আইনজীবী এই নোটিশ পাঠিয়েছে বলে খবর। তারা ইচ্ছাকৃতভাবে শীর্ষ আদালতের নির্দেশ অবমাননা করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। নির্দেশ অনুসারে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়নি, যোগ্যদের পাশাপাশি অযোগ্যদেরও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। পাশাপাশি 2025 সালের বিধি অনুযায়ী অভিজ্ঞতায় বাড়তি নম্বর পাবেন পরীক্ষার্থীরা, তাও সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা। ফলে সামগ্রিকভাবে নিয়োগ প্রক্রিয়ায় বেশ অনেকগুলি বিধিভঙ্গ করা হয়েছে। নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। নতুন এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে মামলাকারী লুবানা পারভিনের দাবি, 44,000 নিয়োগের যে বিজ্ঞপ্তির রুল প্রকাশ করা হয়েছে তা পুরোপুরি অবৈধ। বয়সের ছাড় থেকে অভিজ্ঞতার নম্বর সব ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলে দাবি তার। আর তারই মধ্যে আদালত অবমাননার নোটিশও পাঠানো হয়ে গিয়েছে। অপরদিকে গত 5ই জুন রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে 6 মাসের ব্রিজ কোর্সটি বাধ্যতামূলক। প্রাথমিক শিক্ষা স্তরে যাদের নিয়োগ 2018 সালের জুন মাস থেকে 2023 সালের নভেম্বর মাসের মধ্যে হয়েছে, তাদের জন্য এই বিজ্ঞপ্তি। প্রায় 6 থেকে 7,000 এমন শিক্ষক রয়েছেন যারা বিএড উত্তীর্ণ হয়ে স্কুলে শিক্ষকতা করছেন। তাদের 1 বছরের মধ্যে অনলাইনে এই কোর্স করতে হবে। যদি এই কোর্স না করেন তাহলে তাদের চাকরি থাকবে না বলেও জানানো হয়েছে। চলতি বছরের এপ্রিলে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে রাজ্যের দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাজ্যের সমস্ত স্কুলের ইন সার্ভিস বিএড ডিগ্রিপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের এই কোর্স করতেই হবে। এরপর দেশের কিছু রাজ্যে এই নির্দেশ শুরু হলেও পশ্চিমবঙ্গে এতদিন এই নির্দেশ জারি হয়নি। কিন্তু বৃহস্পতিবার রাজ্য শিক্ষা দপ্তরের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে। এনসিটিএ এর তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে কাউন্সিলের নিয়ম অনুসারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর তরফে অনলাইনে এবং দূর শিক্ষা পদ্ধতিতে বিএড প্রশিক্ষিতেরা এই ব্রিজ কোর্স করতে পারবে। যদিও এই ব্রিজ কোর্স নিয়ে বেশ কিছু বিতর্ক আগেও দেখা গিয়েছিল, যা সুপ্রিম কোর্ট পর্যন্তও গড়ায়। 2018 সালের 28 জুন এনসিটিএর তরফে প্রথমে একটি গ্যাজেট প্রকাশের মাধ্যমে জানানো হয় যে বিএড প্রশিক্ষিতেরা প্রাথমিক শিক্ষক হিসেবে নিযুক্ত হতে পারবেন। পরবর্তীকালে এই যোগ্যতার মানদণ্ডকে চ্যালেঞ্জ করে বিভিন্ন রাজ্য থেকে মামলা দায়ের করা হয়। সেই সমস্ত মামলা পর্যবেক্ষণের পরে 2023 সালের 11ই আগস্ট সুপ্রিম কোর্ট জানায় যে প্রাথমিক শিক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীদের বিএড প্রশিক্ষিত হওয়া যথেষ্ট নয়, তাদের ডিএলএড অথবা ডিএড ডিগ্রি থাকাও যথেষ্ট প্রয়োজন। এরপর চলতি বছর এনসিটিএ এর তরফে ব্রিজ কোর্স বাধ্যতামূলক জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যা দেশের প্রত্যেকটি রাজ্যকে মানতে হবে বলে নির্দেশ ছিল ওই বিজ্ঞপ্তিতে। দেশ জুড়ে প্রায় 3 থেকে 4 লক্ষ শিক্ষক শিক্ষিকা ওই নির্ধারিত সময়সীমার মধ্যে প্রাথমিক শিক্ষা বিভাগে চাকরি পেয়েছেন। বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষিকার চাকরি বাঁচাতেই এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে এমনটাই মতামত বিশেষজ্ঞদের। আজ এতটাই রইল। আগামী দিনে এমনই সমস্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ আপডেটগুলি সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন। ফিরে আসবো এমনই সমস্ত আপডেটের তথ্যগুলি আপনাদের জন্য সবার আগে নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল কর্মযোগ।